শহীদ ওসমান বিন হাদির হত্যাকারী ও দোষীদের বিচারের দাবিতে পঞ্চগড়ে অনুষ্ঠিত বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে লাঠিচার্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণায় কর্মসূচি স্থগিত করেছে ছাত্র জনতা। রোববার 11 জানুয়ারি জেলা শহরের গোল চত্বরে জড়ো হয়ে স্লোগান দেন ছাত্র জনতা ও ইনকিলাব মঞ্চ। এ সময় তারা হাদির হত্যার বিচার চেয়ে জাস্টিস ফর হাদি স্লোগান দেয়। এ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। মিছিলটি শেষ করার মুহূর্তে হঠাৎ আইনশৃঙ্খলায় নিয়োজিত সেনাবাহিনী ছাত্র জনতার উপর লাঠিচার্জ করে। এতে পঞ্চগড়ের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বি সহ আরও 20 জন আহত হন। এতে করে পুরো জেলা জুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রাতে ডিসি অফিস ঘেরাও করা হলে জেলা প্রশাসক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক হামলার ঘটনার তদন্ত ও শাস্তি প্রদানের আশ্বাস দেন। এই পঞ্চগড়ের ওই সন্তানগুলোর উপর আঘাতটা হয়েছে যেই সন্তানগুলা জুলাইয়ে বুক পেতে দিছিল গুলি খাওয়ার জন্য। সেই সময়ও তাদেরকে এইভাবে আঘাত করার সাহস করা হয় নাই, যেটা এবার হয়ে গেছে। এই ক্ষোভটা আপনাদের বুঝতে হবে। এখন এখানে একজন ফজলে রাব্বি বা একজন সান মানে রাব্বি সান না, এটা তাদের ওই ক্ষোভটা যে শেখ হাসিনার সময়ও যেভাবে তাদেরকে আঘাত করার সাহস করে নাই, এবার তাদের সাথে এটা হয়ে গেছে। তাও ওই বাংলাদেশে যেই বাংলাদেশটা তাদের নেতৃত্ব মুক্ত হইল, তাও সেই ভাইয়ের হত্যার বিচারের আন্দোলনের জন্য যেই ভাই এই বাংলাদেশটাকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জীবন দিল, আপনারা যদি তাদের ক্ষোভের জায়গাটা না বুঝেন তাহলে হবে না। আমরা একদম স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে আমরা শত্রু মনে করি না। আমাদের সার্বভৌমত্বের জন্য তাদেরকেও দরকার, কিন্তু আজকে যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা আমরা জীবনেও মানতে পারতেছি না। যার কাছে সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে তার কাছে থেকে একটা আঘাত হৃদয় রক্তক্ষরণ করে। আজকে ওই জিনিসটা হয়েছে। এখনো আপনি জিজ্ঞাসা করেন এখানে যারা আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই প্রতিষ্ঠানটার উপরে তাদের ন্যূনতম সর্বশেষ একটা আস্থা আছে, সেটা হলো সেনাবাহিনী। কিন্তু আজকে সেনাবাহিনীর ওই ইউনিফর্ম পরা সদস্যদের দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এটা হলো ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনাদেরকে এখন এই নার্ভটা বুঝতে হবে। আমার ওইখানে এটা আপনারা বলতেছেন যে এখানে 10 কিলোমিটার 5 কিলোমিটার অনেকে আটকে ছিল, এটা এই জায়গা থেকে তারা অনেক কষ্ট করছে, কিন্তু এটাও বুঝতে হবে এই প্রত্যেকটা মানুষের মনে হাদির সারা জীবন বেঁচে থাকতে মরার আগে পর্যন্ত।